তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো যে নিট 2025-26 আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেই প্রত্যেকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এক্সপেক্টেড কাট আপ কেমন যেতে পারে সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা আমি তোমাদেরকে করছি। অলরেডি 3টে পার্টে 9টা কলেজ নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছি। তো আজকে আমাদের এটা হচ্ছে পার্ট 4 ভিডিও, যেখানে আমরা আরও 3টে গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে ডিসকাস করবো যে এই সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর কাট আপ কেমন যেতে পারে। তো তোমরা আগের পার্টগুলো যারা যারা দেখেছো তারা তো দেখে নিয়েছো, তারা পার্ট 4 দেখে নেবে। বাট যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, চাইলে দেখে নিও। ডিসক্রিপশানতে এবং তোমার হচ্ছে আই বাটনে কিন্তু লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা ডিরেক্ট চেক করে নিতে পারো। তো অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা একটু কিছু আমি কথা বলবো, যেটা হচ্ছে যে দেখো, আমি তোমাদেরকে যে কাট অফের এক্সপেক্টেড কাট অফের ভিডিও দিচ্ছি কলেজ ওয়াইজ, এই যে কাট অফের ভিডিওগুলো দিচ্ছি, র্যাঙ্ক দিচ্ছি, তো এইটা কোনো একটা নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে কিন্তু এটাকে কপি পেস্ট করে জাস্ট তার সাথে 50 র্যাঙ্ক অ্যাড করে সেটা চালিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা বলেও ছিলাম, এবং তোমরা চাইলে দেখতেও পারো যে কোন চ্যানেল হতে পারে, সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়েছি। তো সেটা নিয়ে আর তর্কে যেতে চাই না, বাট এগুলো থেকে একটু সাবধান থেকো, এটাই আর কি। তবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটাও দেখাবো যে এই সমস্ত যে এক্সপেক্টেড কাট আপ আমি তোমাদেরকে দিচ্ছি, এটার পিছনে কতটা মেহনত করতে হয় সেটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে কিছুটা দেখানোর চেষ্টা করব। তো চলো বেশি আর বকাবকি না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। তো ভিডিও শুরুর প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে রাখবো আবারও, যে তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করে দিও প্লিজ। পাশাপাশি তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, ওখানে কিন্তু জয়েন করে যেও। ওখানে আমি তোমাদেরকে সমস্ত আপডেট দিয়ে দেবো, এবং যে সমস্ত প্রোফার্মাগুলো বা কাউন্সেলিং রিলেটেড যা যা প্রয়োজন সেগুলো কিন্তু আমি তোমাদেরকে ওখানে প্রোভাইড করে দেবো। তাই তোমরা মাস্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করেছো, ওটাকে কিন্তু স্কিপ করো না। তো চলো শুরু করি আমাদের আজকের পার্ট 4-এর ডিসকাশন। তো দেখো, নিট 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওয়াইজ MBBS এক্সপেক্টেড কাট অফ ডিসকাস। আমরা যেটা কাট অফ ডিসকাস করি অনেকেই তোমরা জানো, এবং ওয়েস্ট বেঙ্গলে হয়তো সর্বপ্রথম আমরাই প্রত্যেক বছরই কিন্তু এটা করে থাকি যে কলেজ ওয়াইজ কাট অফের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি। এবার দেখো, একবার অ্যাকিউরেট বলা পসিবল নয়, তারপরেও জাস্ট একটা ধারণা দেওয়া আর কি। তো সেটাই আর কি চেষ্টা করা হয়। তো চলো শুরু করি। তো ফার্স্টে যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের আজকে পার্ট 4 ভিডিও, যেখানে আমরা আরও 3টে কলেজ নিয়ে ডিসকাস করবো। তো আজকে আমাদের পার্ট 4-এ আমরা যে 3টে কলেজ নিয়ে ডিসকাস করবো, সেখানে প্রথম হচ্ছে দেখো বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা নিয়ে অনেকে জানতে চেয়েছো যে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে কেমন কাট আপ যেতে পারে সেটা একটু দাও। কারণ কি, কলকাতার কলেজগুলোর পরে বর্ধমান, তারপরে এমন কিছু কলেজের পরে কিন্তু বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডিমান্ডটা কিন্তু স্টুডেন্টদের কাছে অনেক বেশি বেড়েই চলেছে। কারণ কি, দেখো অনেক রিজন আছে এর পিছনে। তো আজকের ভিডিওতে সেটা ডিসকাস করবো না, পরে কোনো দিন ডিসকাস করবো। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, যেটা বাঁকুড়াতে আছে। তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো আজকে পার্ট 4-এ আমরা এই 3টে কলেজ নিয়ে ডিসকাস করবো। তো চলো ফার্স্টে যেটা বললাম বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো দেখো, এই যে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 2022, আজ থেকে প্রায় 4 বছর আগে। টোটাল সিট কিন্তু 100। এবছর কিন্তু এই কলেজে এখনও পর্যন্ত আমরা 150টা সিট হবে কিনা সেটা এখনও শিওর নয়। তো লোকেশান হচ্ছে বারাসাত। তো আজকে আমরা বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিট 2026 এক্সপেক্টেড কাট আপ কেমন যেতে পারে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, কাট আপের ভিডিও দেওয়ার আগে প্রত্যেকটা ভিডিওতে আমি যেমন বলে থাকি, যে কাট আপগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এটা কিন্তু কখনোই 100% যে এরকম হবে এটা কিন্তু কখনোই নয়। সেটা কিন্তু কারোর পক্ষেই বলা সম্ভব নয়। তাই আমিও বলতে পারি না যে 100% তোমরা আমার এটাকেই ফলো করো। হ্যাঁ, এখান থেকে কিন্তু প্লাস মাইনাস অনেকটা এদিক ওদিক হবে। তো আমি তোমাদেরকে সেটা বলতে পারি যে অলমোস্ট 90-95% কিন্তু কাট আপটা এরকম রেঞ্জে যেতে পারে। বাট এরপরেও কিন্তু প্লাস মাইনাস 20-50 কিন্তু এদিক ওদিক একটা হবেই। ঠিক আছে, তো আগে থেকেই সরি, ভিডিওর মাঝে জাস্ট তোমাদের থেকে 20টা সেকেন্ড নেব। দেখো, তোমাদেরকে যেই কাট অফের ভিডিওগুলো আমি দিই কতটা অ্যানালাইসিস করতে হয় জাস্ট তোমরা একবার দেখো। তো এরপরে এতটা খাটনির পরে কিন্তু তোমাদের সামনে জাস্ট একটা কাট অফ দেওয়ার ধারণা দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ তোমরা চাইলে কিন্তু একটা লাইক করে দিতে পারো তোমাদের কাছে এটা। তো চলো আজকের ভিডিওতে আমরা দেখি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফটা কেমন যেতে পারে। তো দেখো, ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে অল ইন্ডিয়া র্যাঙ্ক 28,225 মতো। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 35,110 মতো। এবছর ওবিসির কাট অফটা নিয়ে বলাটা, এক্সপেক্টেড কাট অফ বলাটা যদিও একটু টাফের ব্যাপার, যেহেতু কারণ ওবিসিতে অনেকটা চেঞ্জেস এসছে। যেমন ওবিসি অনেকগুলো সাবকাস্ট কিন্তু এবছর বাতিল হয়েছে, পাশাপাশি কিন্তু যে ওবিসির যে সিট সংখ্যা সেটাও কিন্তু অনেকটাই কমেছে। তো সেজন্য ওবিসিটা এবছর একটু হেক্টিক, মানে একটু চাপের ব্যাপার ওবিসির এক্সপেক্টেড কাট অফ দেওয়াটা। তারপরে আমি তোমাদের সামনে রেখেছি বারাসাত গভর্নমেন্ট
মেডিকেল কলেজের ক্ষেত্রে 35,110 র্যাঙ্ক মতো ধরে রাখতে পারো। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে 97,570 মতো, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1,32,850 মতো, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 5,15,200 মতো কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে। আর একটা জিনিস অনেকেই কোশ্চেন করছো যে এই যে কাট অফটা আমি তোমাদেরকে দিচ্ছি এটা রাউন্ড 1 নাকি 2 নাকি 3। তো দেখো আমি এটা তোমাদেরকে মোস্ট প্রবাবলি রাউন্ড 3-র হিসাবটাই তোমাদেরকে দিচ্ছি। রাউন্ড 1-এ কিন্তু এর থেকেও কম, মানে এর থেকেও হাই কাট অফ যাবে, ঠিক আছে? তো মোস্ট প্রবাবলি 3 ধরে রাখতে পারো আপাতত। তো এরপরে চলো আমাদের সেকেন্ড কলেজ আজকের, সেটা হচ্ছে কি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, ঠিক আছে? এই কলেজটা অনেকটা পুরাতন কলেজ। এই কলেজে কিন্তু পেশেন্ট ফুল, যদি আমরা NRIF র্যাঙ্কিং যদি আমরা দেখি তাহলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের র্যাঙ্কিং সেখানে ভালো হচ্ছে। বাট সব থেকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যদি আমরা পেশেন্ট ফ্লো দেখি তাহলে সর্বপ্রথম হচ্ছে IPGMER, অর্থাৎ আমাদের কলকাতার পিজি হসপিটাল। 2 নম্বরে যেটা পেশেন্ট ফ্লোর দিকে সব থেকে বেশি আছে সেটা হচ্ছে কি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, ঠিক আছে? তো এই কলেজে কিন্তু পেশেন্ট ফ্লো কিন্তু হিউজ। এই কলেজটা একটা পুরাতন মেডিকেল কলেজ। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 1956। টোটাল 200টা সিট আছে, বাঁকুড়াতে অবস্থিত। তো চলো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ নিট 2026 এক্সপেক্টেড কাট অফ আমরা একটু দেখার চেষ্টা করি। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 34,950 মতো কাট অফ র্যাঙ্ক যেতে পারে, ধরে রাখতে পারো। ওবিসির ক্ষেত্রে 42,890 মতো, ইডব্লিউসির ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্ক 86,530 মতো, এসসির ক্ষেত্রে 1,58,100 মতো, অ্যান্ড এসটির ক্ষেত্রে 5,82,500 মতো। এটা একটা টেন্টেটিভ অ্যান্ড এক্সপেক্টেড কাট অফের ধারণা আমি দেওয়ার জন্য তোমাদেরকে এইটা রেখেছি। মোটামুটি ধরে রাখতে পারো এরকম 90 to 90%, 5% এরকম কাট অফটা যেতে চলেছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ 2026-এ। এরপরে চলে যাবো আমরা আমাদের আজকের পার্টের নেক্সট অ্যান্ড লাস্ট কলেজ, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 2019। টোটাল সিট আছে কিন্তু 150টা। এই কলেজটাকে ডায়মন্ড হারবারে অবস্থিত। এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ 2026-এর এক্সপেক্টেড কাট অফ যেতে পারে দেখো। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্ক যেতে পারে 37,250 মতো, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 44,510 মতো, ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 99,150 মতো, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,65,700 মতো, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 6,15,300 মতো। তো এটা হচ্ছে যে নিট 2026 ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে যে যেরকম কাট অফটা যেতে পারে এক্সপেক্টেড একটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকের পার্টে আমরা 3টে কলেজ ডিসকাস করলাম। একটা হচ্ছে ডায়মন্ড হারবার, একটা হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, আর একটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমরা জানিও যে তোমাদের যদি কিছু জানার থাকে সেটাও তোমরা কমেন্ট করো, এবং তোমাদের যদি কোনো মন্তব্য করার থাকে সেটাও তোমরা কমেন্টে করতে পারো। আর কিছু জিজ্ঞাসা থাকলে সেটা তো তোমরা কমেন্টে জিজ্ঞেস করবেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট পার্ট 5-এ। তার পাশাপাশিও কালকে আশা করি একটা লাইভে আসার চেষ্টা করব কাউন্সিলিং রিলেটেড ডিসকাসের জন্য। তো তোমরা সবাই লাইভটাতে জয়েন করে যাও, কাল রাতে আসবো মোস্ট প্রবাবলি। তো তোমরা একটু খেয়াল রেখো, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 তোমরা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি। দেখা হচ্ছে তাহলে আমাদের পার্ট 4-এ। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো এবং পার্ট 4-এর অপেক্ষায় থেকো, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। পাশাপাশি আমাদের এই সমস্ত পেজগুলোকে কিন্তু তোমরা ফলো করতে পারো, অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে আমি যেটা রিকমেন্ড করবো তোমাদেরকে, মাস্ট তোমরা জয়েন করে যাও টেলিগ্রাম চ্যানেলে। তো চলো ভাই আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে।